মা, বৃদ্ধ মা খাস করে কান্না করছে, আর কান্না করে নিজের দুঃখটা শোনাচ্ছে। ওই সমস্ত যুবকদের জন্য বলতে বাধ্য হলাম যে এখন এই ডিজিটাল জামানাতে ডিজিটাল বউ পেয়ে মা বাবাকে ভুলে গেছে। আর এখানে শিলিগুড়ি আর কলকাতা আর কোনটা কোনটা রুম ভাড়া দিয়ে থাকে, আর থাকার পরে মা বাবার সেবা হয় না। হাইরে দুর্ভাগ্য কপাল। শুধু আল্লাহর সন্তুষ্টি মহব্বত এই জায়গাতে হবে। যতই দান গুণ করেন, যতই যা কিছু করেন, মা বাবা সন্তুষ্ট না থাকলে কিছুই লাভ হবে না। মা দুঃখ করে বলছে, বইয়ের কথাই ছেলে আমার, বইয়ের কথাই ছেলে আমার, দেই না পাতে ভাত, বইয়ের কথাই ছেলে আমার, দেই না পাতে ভাত, অশ্রু জলে ধুকে ধুকে কেঁদে কাটাই রাত, বিলাস বহুল দালান কোঠায় চলছে তারা ঘেঁষে, দামি খাবার ভোজন করে জমিদারের বেশে, বইয়ের কথায় উঠে বসে, বইয়ের কথায় উঠে বসে, নেই না আমার খোঁজ, শাড়ি কিনে গয়না কিনে বিবির তরে রোজ, ছেলের কাছে ভবের বুকে ফেলো না গোলাম আমি, বুঝে গেছি বউটা আমার, বুঝে গেছি আমার চেয়ে বউটা অনেক দামি, গর্বে ধরে কি পেয়েছি এমন ছেলের কাছে, কষ্ট থাকুক বুকের মাঝে দুয়া তবু আছে। মাকে সকাল বিকাল মার দেয়, পিটে পিটে বাড়ি থেকে বের করে দেয়। অনেক খবর মোবাইলে দেখতে পাওয়া যায়। জব মা, হাইরে মা, হাইরে জনম দুঃখী মা, এই মা কখন আল্লাহকে বলে দেয় না, আল্লাহ তুমি আমার ছেলেটাকে ধূলিসাৎ করে দাও, তুমি আমার ছেলেটাকে বরবাদ করে দাও, আল্লাহ তুমি আমার ছেলেটার প্রতি ইনসাফ করো। এই কথাটা বলে না, চোখ দিয়ে পানি ঝরে। হে যুবক ভাইয়েরা, যাকে নিয়ে আজকে পাগল হয়ে আছে, আমরা যুবক ভাই যাকে নিয়ে আমরা পাগল হয়ে আছি, এক মাস যদি ওষুধ পড়ে থাকে, এক মাস যদি আপনার পেচ্ছাপ পায়খানা সাফ করতে হয়, দ্বিতীয় মাস যাবে না, চট করে বলবে মরার বেটা মরা, মরতো তো একটু শান্তি পেতাম। মা বলেছে 2 বছর দুধ পান করলো, পেচ্ছাপ পায়খানা সাফ করলো, শীতের মৌসুমে কত যে এই বুকের দুধকে পান করিয়ে গরম গরম আল্লাহ রাব্বুল আলামিন এমন এয়ার কন্ডিশন মায়ের দুধের সাথে দিয়েছে, এই দুধ পান করতে গেলে জীবনে সর্দিও লেগে যাবে না, আর গরম হয়ে যাবে না। এটা নয় যে দুধটাকে দহন করে এই যে গিলাসে দিয়ে আগুনে গরম করে ছেলেটাকে পান করাও না, এই মায়ের শরীরে আল্লাহ রাব্বুল আলামিন এমন মেশিন সেট করে দিয়েছে, যখনই খাবে তখনই এয়ার কন্ডিশনের মতো বেরিয়ে আসবে, কোনো সমস্যা হবে না। কোনদিন দেখেছেন মায়ের দুধ খেয়ে মানে সর্দি লেগে গেছে? হ্যাঁ, সর্দি লাগে, এটাও কথা ভেঙে দিই, প্রশ্ন দাঁড়িয়ে যাবে কখন লাগবে। যদি বেশিরভাগ মা ওই পানিতে যদি বেশিরভাগ ঠান্ডার মৌসুমে কাজ করে, পানিরই কাজ, পানিতে ভিজে আছে সব সময় করতে, ডাক্তাররা বলে একটু পানি থেকে বেঁচে থাকো, পানি থেকে বেঁচে থাকো, মানে পানিতে বেশি কাজ করতে গেলে শরীরে জ্বর হয়ে যাবে, তোমাকে শরীরে অসুবিধা দাঁড়িয়ে যাবে, শরীরের সমস্যা দেখা দেবে, তখন আর ছোট বাচ্চাটাকে আর আপনি মানুষ করতে পারবেন না। ছেলেকে মানুষ করতে গিয়ে কতটা কষ্ট করতে হয় আমি কথাটা বলতে চাচ্ছিলাম না, তবে ছেলের কথা আসলে তার জন্য বলতে বাধ্য হলাম। আমার প্রথম বড় মেয়ে, দ্বিতীয় মেয়ে নাফিসা খাতুন বড়, মেজোটা সুমাইয়া, তৃতীয় নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যমজ বেটা দিয়েছেন। 2 বছর আজকে 4 মাস 5 মাস হলো। এই দুটো ছেলেকে মানুষ করতে গিয়ে আল্লাহর কসম করে বলছি 8 মাস 10 মাস পর্যন্ত রাত্রে যে 4 ঘন্টা ঘুমিয়েছি এটা আমি মুখ দেখতে পাইনি।
সব সময় কান্না, রাত 10টা পর্যন্ত নিন যাবে না। আর যদি নিন গেল তো একজন চা করে উঠলো তো আরেকজন চা করে উঠে গেল। তো একজনকে নিজের দুধ পান করাচ্ছে আমার স্ত্রী সাহেবা, একজনকে ওই যে ল্যাকটোজেন ওই দুধকে গরম করে থার্মাসে রাখা আছে, ওই দুধকে ঢেলে একটাকে নিয়ে আমি ধরালাম। এই দুঃখটা কি, এই কষ্টটা কি ছেলে জানতে পারবে? ছেলে কি বুঝতে পেরেছে না পারবে? ও কি জেনেছে যে আমার মা বাবা এত কষ্ট করে মানুষ করেছে? আমি শুধু নয়। আসসালামু আলাইকুম। এখানে আপনাদের জন্য জলসা কমিটি যে ডেলিগেটের প্রচার দিয়েছে, তো যারা ডেলিগেটে খেতে ইচ্ছুক তারা মাদ্রাসার পূর্ব দিকে দোতলার ওখানে টিকিট কাউন্টার আছে, ওখানে যান, টিকিট নিয়ে খাবার হোটেলে গিয়ে খাবার খেয়ে আসেন। আপনাদের জন্য ব্যবস্থা করা হয়েছে। আপনারা ডেলিগেটে যেটা খাবেন সেটাও মাদ্রাসায় দেওয়া হলো, আপনার পেটটা শান্তি হলো এবং মাদ্রাসায় টাকাটা কান মধ্যে ঘুরে আসলো। শুধু আপনি ডেলিগেট খেয়ে চলে যাবেন না, যতটুকু শক্তি আপনি মাদ্রাসাতেও দিয়ে যাবেন। এটা আল্লাহর আলো জ্বালার জন্য, আল্লাহর দিনের আলো জ্বালার জন্য ব্যবস্থা করা হয়েছে। আপনারা ডেলিগেট খেয়ে নিজের জীবনটাকে সুস্থ করে আবার ফিরে এসে এখানে আসবেন ইনশাআল্লাহ। আপনারা সকলেই সহযোগিতা করবেন। ডেলিগেটটা খেলে ভাই টাকাটা যে মোদি চাচার অ্যাকাউন্টে যাবে সেটা না, ডেলিগেটটা খেতে গেলে মাদ্রাসার অ্যাকাউন্টে যাবে। অনেক লোক বলে যে হায়রে ওকে ডেলিগেট দিল আমাকে দিল না, মানে নিমন্ত্রণ। তো আমি বলি ভাই, এটা গরিব মাদ্রাসা যদি সবাইকে যদি দাওয়াত দিয়ে দেয় তাহলে মাদ্রাসা জমি বিক্রি করে দিতে হবে না, মাদ্রাসা বিক্রি করে দিতে হবে। আপনি যে খেলেন এটাও মাদ্রাসাতে তাউন করা হলো, তাউন করা হলো না? আপনি খেলেন 100 টাকা মাদ্রাসাতে চলে গেল, ওখানে আপনার ক্ষুধা নিবারণ হলো আর এইদিকে আপনার মাদ্রাসাতে সাহায্য করা হলো। তো এই কথাটা মাথায় রাখবেন না যে কিনে খেতে হলো। বাপজান, এই কথাটা মাথা থেকে বের করে চালিয়ে ফেলে দিতে হবে আর অন্তরে রাখতে হবে ভাতটা খেলাম 100 টাকা দিয়ে, এই টাকাটা মাদ্রাসাতে সাহায্য হলো। জি জি, এই কথাটা রাখবেন। তো যে বলছিলাম আমি, জি এই যে পরিশ্রম, এই যে মেহনত, এই মেহনতটা কিন্তু ছেলে মেয়ে জানবে না, ছেলে মেয়ে জানবে না। তো আমি এই কথাটা এই জন্য বলতে বাধ্য হলাম যে আল্লাহর সন্তুষ্টি, আল্লাহর মহব্বত, প্রেম প্রীতি, ভালোবাসা, এটা একটা মাধ্যম হচ্ছে মা বাবার সেবা যত্ন করা, মা বাবার খিদমতের মাধ্যম দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট হবে। আল্লাহর ভালোবাসা কোন জায়গা দিয়ে হবে, কোন কাজে? আরে আমাদের ঈমান আর সেই যুগের সাহাবী এবং সাহাবিয়াদের ঈমানের মধ্যে পার্থক্য কতটুকু আছে? আমরা নিজের ছেলে মেয়েকে ভালো কাজের জন্য উৎসাহিত করি না, আমরা বলি না। তবে নবীকে কত ভালোবাসতেন, নবীর সাথে মহব্বত, আল্লাহর সঙ্গে মহব্বত কেমন ছিল? একজন ছোট বাচ্চাকে মা নিয়ে গিয়ে নবীকে বলছে, নবী গো এই ছেলেটাকে আপনি নিয়ে নেন। কেন নেব? যুদ্ধতে নিয়ে যাবেন। যুদ্ধতে ছেলেটা তরবারি চালাতে পারবে না, বার্ছি চালাতে পারবে না, নেজা মারতে পারবে না, লড়াই করতে পারবে? নবীজিকে সেই মেয়েটি উত্তর দিচ্ছে, নবী গো আমার এই বাল্য ছেলে কিছুই করতে পারবে না, কিন্তু শুনলেন আমার মেন উদ্দেশ্য হলো যখন লড়াই চালু হয়ে যাবে, যখন যুদ্ধ চালু হয়ে যাবে, এই সময় যখন আল্লাহর দুশমনেরা আপনার দিকে তীর নিক্ষেপ করবে, আপনার দিকে যখন নেজা চালাবে, আপনার দিকে যখন তরবারি চালাবে, আমার এই ছেলেটাকে ঢাল বানিয়ে নেবেন, আপনি আগা দিকে করে নেবেন, যেন আপনার শরীরের মধ্যে বিন্দু পরিমাণ কোনো ক্ষয়ক্ষতি না হয়। যতগুলো তরবারি, যতগুলো বাঁচি, যতগুলো নেজার চোট আমার ছেলের শরীরে লাগবে, আমার ছেলেকে ক্ষতি হবে, বিন্দু পরিমাণ যেন আপনার শরীরে ক্ষয়ক্ষতি না হয়। হে বাপজান আমার, ছোট করে বললাম জাঙ্গে উহুদে এই কথা চলে এসেছে, তোমার স্বামী শহীদ হয়ে গিয়েছে, তোমার ছেলে শহীদ হয়ে গিয়েছে। একই কথাই মেয়েদের মুখে ছিল, হে
বন্ধু আমার স্বামী শহীদ হয়ে গেছে কোনো কথা নাই, আমার ছেলে শহীদ হয়ে গেছে কোনো কথা না, একটা কথা বলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খবরটা জানিয়ে দাও। কি মোহাম্মত ছিল, শেষ পর্যন্ত নিজের চোখে যতক্ষণ পর্যন্ত না দেখেছে ততক্ষণ পর্যন্ত অন্তরটাতে তৃপ্তি পায়নি, সন্তুষ্ট ওরা হননি। ওখানে গিয়ে দেখেছে কি মোহাম্মত ছিল নবীর সাথে, আল্লাহর সাথে মোহাম্মত। হাইরে হাইরে, এমন একটা লোক ছিল, সব জায়গাতে এখন জালেম বাদশা আছে, সব জায়গাতে স্বৈরাচারী শাসক আছে, অনেক জায়গাতে উৎপীড়ন চালাচ্ছে, জুলুম চালাচ্ছে। একটা লোক ছিল, ওর কাজগুলো ওর কথাগুলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে একেবারে এঁকে দিয়েছে। এমন একটা লোক ছিল, ও জানতে পেরেছিল যে ছেলে একজন জন্ম নেবে, আমার গোষ্ঠী বেঁচে একদম শেষ করে দেবে। এই কথাটা বুঝতে পেরেছিল। ছেলে জন্ম হলে ঢালাহারে কাতাল করো এলান জানিয়ে দিল, মেয়ে জন্ম হলে কতল করতে হবে না। সেই সময়তে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্ম হলো। ওই দিকে আমি যাচ্ছি না, নিজেকে কি বলেছিল, আনা রাব্বুকুমুল আ'লা, আমি হলাম সর্বপ্রথম আল্লাহ, আমি হলাম সবথেকে বড় প্রভু। এই কথাটা এলান করে দিল আর বলে দিল সবাইকে, কেউ যদি আমাকে আল্লাহ বলে না মানে তাহলে ওকে ধরে নিয়ে আসবে, ওর উপরে কঠোর শাস্তি আমি চালাবো। কত বড় এলান! ওই সময় দেখেন হাদিসটা বলছি, এই হাদিসটা বলছি শুনবেন কর্ণপাত করে। মহব্বত এবং মজবুত ঈমান কতটুকু ছিল তাদের। হাদিসটা হচ্ছে মুসনাদে আহমদে পাবেন। হাদিসটা রওয়ায়াত করছেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বর্ণনা করছেন। কি হাদিসটা আমি আসছি, ওই স্বৈরাচারী শাসক যে নিজেকে আল্লাহ ঘোষণা দিয়েছে, আল্লাহ এলান করে দিয়েছে, ওই বাড়িতে ঈমানকে টিকিয়ে রাখা, চুপি চুপি ঈমানকে নিজের ক্লিয়ার সময়ের মধ্যে আল্লাহকে স্মরণ করা, চারটিখানে কথা না গো। ওই জায়গাটাতে মুসার প্রভুর প্রতি ঈমান, মুসা যে দাওয়াত দিয়েছে, মুসা যে তাওহীদের দাওয়াত দিয়েছিলেন, ওই মুসার প্রভুর প্রতি ঈমান এনেছেন। টুকটুক করে আল্লাহকে স্মরণ করছেন, গুনগুন গুনগুন করে আল্লাহকে ডাক দিচ্ছেন। এই চুপি 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 ঈমান রাখতে 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 কে লোকটি, সেই মেয়েটি হচ্ছে ফিরাউনের দাসী। ওই দাসী ফিরাউনকে আল্লাহ বলে মানেনি, মুসার আল্লাহকে বলে মেনেছে। এই কথাটা শুনতে পাইনি, কানে পড়েনি ফিরাউনের। একদিন দুই দিন, রাত যায় দিন যায়, রাত যায় দিন যায় করতে করতে হঠাৎ করে একদিন কানে খবর চলে আসলো। কেমন করে? মেয়েদের একটা বৈশিষ্ট্য আছে ভাই, বিকাল বেলায় মেয়েরা কি করে, নিজে বসে আগাদিক একটা মেয়েকে বসিয়ে ওর মাথায় চিরুনি করে দেয়, মাথায় তেল দিয়ে দেয়, মাথাটাকে আঁচড়ে দেয়। এইরকম করে, এইরকম ব্যবহার আমাদের বৈশিষ্ট্য, কালচার, শিষ্টাচার আমাদের গ্রামগঞ্জে মেয়েদের আছে। হঠাৎ করে একদিনের ঘটনা, ফিরাউনের বেটির মাথায় চিরুনি করে দিচ্ছে কে? ওই দাসী চিরুনি করে দিচ্ছে। হঠাৎ করে হাত থেকে চিরুনিটা নিচেতে পড়ে যায়। ইবনে আব্বাস হাদিসটা বর্ণনা করছে, যখনই পড়া ওই হাত থেকে চিরুনিটা মাটি থেকে উঠাবে, তখন কি বলে উঠাচ্ছে? মুখ দিয়ে বের হচ্ছে বিসমিল্লাহ। যখনই বিসমিল্লাহ শব্দটি মুখ দিয়ে বের হয়েছে, ফিরাউনের বেটি বলছে, আচ্ছা আচ্ছা, তুমি আমার আব্বার নামে চিরুনিটা উঠালে, তুমি আমার আব্বাকে খোদা বলে মেনেছ। আব কি বলবে? উত্তরটা কি দিবে? এমন খুনখার, এমন জালেম, এমন স্বৈরাচারী শাসকের বাড়িতে কি উত্তরটা দিবে? নিজের ঈমানটাকে লুকিয়ে রাখতে পারলো না। কি বলল? বলছে, তোমার আব্বা আমার আল্লাহ হতে পারে না, তোমার আব্বার প্রভু আমার প্রভু একটাই, যিনি হচ্ছেন আল্লাহ, আকাশ জমিনের মালিক, সারা পৃথিবীর মালিক, যিনি আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, যিনি তোমার বাবাকে, তোমাকে, তোমার 14 গোষ্ঠীকে সৃষ্টি করেছে। তাহলে আমার আব্বাকে তুমি খোদা বলে মানো না? বলছে জি না। তুমি আমার বাবার বাড়িতে খাও,
তুমি আমার বাবার বাড়িতে থাকো চাকর হিসাবে, নৌকরানি হিসাবে, দাসী হিসাবে, আর তুমি আমার আব্বাকে খোদা বলে মানো না? বলছে না, কখনো না, এটা হতে পারে না। আচ্ছা আচ্ছা ঠিক আছে। মেয়েটি বলছে শোনো, মেয়ে ছেলেরা প্যান্ডেলের ভিতরে আসে, সামনে অনেক জায়গা খালি আছে, আপনারা গেটের দিকে না থেকে ভিতরে চলে যান। মেয়ে ছেলে যারা ভিতরে প্যান্ডেলে আছে, ভিতর দিকে জায়গা খালি আছে, ওদিকে চলে যান, আপনাদেরকে যাতে বলতে না হয়। আর গেটে যারা দাঁড়িয়ে আছেন ভাই, ভিতরে অনেক জায়গা আছে, চলে আসুন, চলে আসুন, গেটে দাঁড়িয়ে না থেকে ভিতরে আসুন, লোককে আসার সুযোগ দেন। মা বোন আমার, সামনের দিকে জায়গা অনেক ফাঁকা আছে, সামনে জায়গা ফাঁকা রেখে পিছনে আপনারা দাঁড়িয়ে আছেন, বসে আছেন, এটা ভালো হচ্ছে না। এটা এক অপরকে কষ্ট দিয়েন না। আপনারা সামনের দিকে একটু সরে 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 বসেন, অপর মা বোনেরা যে আসবে পিছনে যারা দাঁড় হয়ে আছে তাদের বসার সুযোগ দেন। তো ফেরাউনের মেয়ে বলছে শোনো, যদি আমার আব্বাকে খোদা বলে না মানো, তুমি এখন বলছো আমার আব্বা খোদা হতে পারে না, তাহলে শুনে নাও, তোমার উপরে কঠোর শাস্তি দেওয়া হবে, তোমার উপরে খুব বড় শাস্তি দেওয়া হবে। কে বলছে? ফেরাউনের মেয়ে দাসীকে বলছে। দাসী বলছে শুনে নে, আমি তোমার বাবার বাড়িতে থাকি, ঠিক আছে, তোমার আব্বা আমার আল্লাহ হতে পারে না, তোমার আব্বার আল্লাহ আমার আল্লাহ, তিনি হচ্ছেন এক, দ্বিতীয় আল্লাহ ছাড়া পৃথিবীর বুকে কেউ মাবুদ হতে পারে না, মাবুদে বারহাক কেউ হতে পারে না। হে শুনে নাও, তোমার বাবাকে গিয়ে যদি বলে দাও, তোমার বাবা আমার উপরে যতই বড় উৎপীড়ন করুক না কেন, তোমার বাবা আমার উপরে যতই বড় জুলুম চালিয়ে যাক না কেন, শুনে এই ভয় দেখিয়ে, এই ডর দেখিয়ে আমাকে আল্লাহ থেকে দূর করে দিতে পারবি না, আমি আল্লাহকে আল্লাহ বলে ছেড়ে দেব না। দৌড়াতে দৌড়াতে হে বাপজান আমার, মেয়ে দৌড়াতে দৌড়াতে বাবার কাছে গিয়ে বলছে আব্বা জান, আর একটা খবর শুনেছো? বলছো কি খবর? বলছে আব্বা জান, আপনার বাড়িতে যে মেয়েটি থাকে, যে মেয়েটি দাসী হিসাবে থাকে আব্বা, সে মেয়েটি তোমাকে আল্লাহ বলে মানে না, তোমাকে খোদা বলে মানে না। শুনলাম সে যেন মুসার প্রভুর প্রতি মান এনেছে, মুসার আল্লাহর প্রতি মান এনেছে। এই জায়গাটা আমি শুনলাম, আমার সঙ্গে তর্কাতর্কি হয়ে গেল, কাটাকাটি হয়ে গেল। এই খবরটা যখন বাবা শুনেছে, হায়রে স্বৈরাচারী শাসক, হায়রে জালিম বাদশাহ, যে মেয়েটি দাসী হিসাবে ছিল, সে মেয়েটি একাই ছিল না, সেই মেয়েটির সঙ্গে কয়েকখানা ছেলে ছিল, ছেলের সঙ্গে করে সে জালিম বাদশার বাড়িতে থাকতো। এই খবর শুনে জালিম বাদশা ফেরাউন বলছে হে মেয়ে শোনো, শুনলাম যেন তুই আমাকে খোদা বলে মানিস না, খোদা বলে স্বীকার করিস না, মুসার প্রভুর প্রতি মান এনেছিস, তাহলে শুনে নে, এখন তোকে সময় দিলাম, এই সময়টাকে যদি তুই মেনে চলিস, আমার কথাকে যদি শুনে নিস, তাহলে বিন্দু পরিমাণ তোর উপরে অত্যাচার হবে না, জুলুম হবে না, বিন্দু পরিমাণ তোর উপরে আমি উৎপীড়ন চালাবো না। কথা হলো আমাকে আল্লাহ বলে স্বীকার করে নিতে হবে, কথা বলো মুসার আল্লাহকে ছেড়ে দিতে হবে। এই কথা যখনই মুখ দিয়ে ফেরাউন বের করেছে, দেখেন বাপজান আমার, সেই জায়গাতে একজন খুনখার মানুষের সামনে, একজন জালিম বাদশার সামনে, তখন যেটাই অর্ডার করবে সেটাই করে দেবে। তখন যদি বলে তাকে গুলিতে উড়িয়ে দাও, উড়িয়ে দেবে। যদি তখন ফেরাউন অর্ডার করে দেয়, এক এক করে তাদেরকে একেবারে জীবন্ত মাটিতে গেড়ে দাও, গেড়ে দেবে। যেটাই অর্ডার সেটাই করতে পারবে।
এই মানুষের সামনে কত মজবুত ঈমান, কত আল্লাহর সাথে প্রেম প্রীতি ভালোবাসা ছিল, মহব্বত ছিল, সেই মেয়েটির মুখ দিয়ে বের করছে, বলছে বাদশা নামদার, আপনি আমার মালিক হতে পারেন, আপনি আমার বাদশা হতে পারেন, আপনার বাড়িতে আমি থাকি নকরানি হিসাবে, আপনার বাড়িতে আমি দাসী হিসাবে থাকছি। শুনুন, আপনি যে মনে করবেন আপনাকে আমি আল্লাহ বলে মেনে নেব, জীবন গেল আমি আপনাকে আল্লাহ বলে মেনে নেব না। যখনই বলেছে, ফেরাউন বলছে, শোন হে বাপজান আমার, সেই মেয়েটির সেই জায়গাতে নিজের বাবা নাই, মা নাই, আত্মীয় স্বজন নাই, যদিও থাকে তাও সে তার আগা দিকে কিছুই করতে পারবে না। সেই নিজের ঈমানের জ্যোতিকে জ্বালিয়ে নিজের ঈমানটাকে তাজা করে কি কথা বলছে, এই জায়গাতে বলছে বাদশা নামদার, আমার এখানে কেউ নাই, আমার এখানে আত্মীয় স্বজন কেউ নাই, আমার এখানে কেউ সাহায্য করনে वाला নাই, আমার সাহায্য স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন করবে, জিনার উপরে আমি ঈমান এনেছি, যার উপরে আমি তাওয়াক্কুল রেখেছি, যার উপরে আমি ঈমান এনেছি। হে বাপজান আমার, হে মাজুররা, শুনে রাখুন, এই মেয়েটির কথা শুনে ফিরাউন বলছে, মা সীতারে, এই যে তোর একটা একটা যতগুলো ছেলে আছে, তোর সামনে একটা একটা করে ছেলেকে তোর আগা দিকে জীবন্ত হত্যা করে দেব, যদি ফিরে না আসিস। মেয়েটির মুখ দিয়ে কথা বের করছে, বাদশা নামদার, খাস করে আমার সামনে দিকে যদি, আমার সামনে দিয়ে যদি আমার ছেলে লাশ চলে যায়, আমার সামনে দিয়ে যদি আমার ছেলেরা দুনিয়া ছেড়ে চলে যায়, আমি কিঞ্চিত পরিমাণ আমি দ্বিধাবোধ করি না, আমি কিঞ্চিত পরিমাণ খাস করে আমি ভয় করি না। বাদশা নামদার, একটা একটা করে ছেলেগুলো যদি জীবন দুনিয়া ছেড়ে চলে যায়, আপনি যদি মেরে ফেলে দেন, তবু আমি দুনিয়াতে খাস করে আল্লাহকে ছেড়ে দেব না। এ দুনিয়া হচ্ছে 2 দিনের, আখিরাত হচ্ছে চিরজন্মের জন্য, এই কারণে আমি এই জায়গাতে দ্বিধাবোধ করি না। বাপজান আমার, দুঃখের কথা, যে মা নিজের ছেলে মেয়েকে 10 মাস 10 দিন পেটে ধারণ করে মানুষ করেছে, কত কষ্ট করেছে, যে মা নিজের ছেলে মেয়েকে কত কষ্ট করে মানুষ করেছে, পড়ালেখা করিয়েছে, হে বাপজান আমার, ওই মায়ের সামনে ফিরাউন অর্ডার দিয়ে দিল, ওরে জাল্লাদেরা তাড়াতাড়ি করে যাও, একটা খুব বিরাট বড় কড়াই নিয়ে আয়, কড়াইটা নিয়ে এসে ওই কড়ার মধ্যে তেল দিয়ে দে, আর তেল দিয়ে তেলটাকে খুব গরম করে ওই তেলটাকে ফুটিয়ে গরম এই ফুটন্ত তেলের মধ্যে ওই ছেলেগুলোকে মায়ের সামনে জীবন্ত দুনিয়া ছেড়ে বিদায় করে দাও। হাইরে ঈমানের মজবুতি, ঈমানের সাজা, ঈমান আনতে গিয়ে মায়ের সামনে থেকে ছেলে যাচ্ছে, মা জননী দাঁড় হয়ে আছে, মায়ের সামনে সেই কাজটা করেছে জাল্লাদেরা, একটা কড়াই নিয়ে যে কড়ার মধ্যে তেল দিয়ে ওই ফুটন্ত তেলের মধ্যে মায়ের কাছ থেকে একটা ছেলেকে ছিটিয়ে নিয়ে, মায়ের কাছ থেকে একটা ছেলেকে কেড়ে নিয়ে ওই মায়ের সামনে এইরকম ভাবে তেলের মধ্যে ছেড়ে দেওয়া হলো। মা জননী বাপজান আমার, যুবক ভাইরা শুনে রাখুন, যখনই ফেলেছে মায়ের চোখ দিয়ে পানি ফটফট করে বেরিয়ে এসেছে, মায়ের চোখ দিয়ে পানি বেরিয়ে এসেছে, বলছে হাইরে ঈমান আনার সাজা করছে এটা, ঈমান আনতে গিয়ে আমার সামনে দিয়ে আমার ছেলের লাশ চলে যাচ্ছে। যখনই তেলে ফেলেছে মাংস হাড়গুলো আলাগ আলাগ হয়ে গেল, মাংস হাড়গুলো যে মতো তেলে চিকন পাকোড়া, এই যে পোল্ট্রির মাংসকে ভেজে টুকরো টুকরো করে দেয়, সেই মতো মায়ের সামনে ছেলের মাংস হাড়গুলো টুকরো টুকরো হয়ে গেল। আবার বলছে ফেরাউন, হে মেয়ে শুনে নে, একটা ছেলেকে দুনিয়া ছেড়ে বিদায় করা গেল, এখনো সময় আছে, ফিরে যা, নচি দ্বিতীয় ছেলেকে তোর সামনে আবার তেলে ফেলা যাবে। সংক্ষিপ্ত বলছি বাচ্চারা, আবার এরকম করি একটা দুইটা করে 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 তেলের মধ্যে ফেলে দুনিয়া ছেড়ে ছেলে
ছেলেগুলোকে বিদায় করে দেওয়া হলো। শেষ প্রান্তে একটা দুধ পান করা ছেলে মায়ের দুধ পান করছে, কাপড় দিয়ে ঢেকে রেখেছে, কত কষ্ট করে ঢেকে রেখে বলছে আমার ছেলেটাকে আমি এর জন্য ঢেকে রেখেছি, তারা যেন টের না পায়, তারা যেন জানতে না পারে আমার গলার মধ্যে আমার ছেলে রয়েছে। এই কথাটা বলে ছেলেটিকে ঢেকে রেখেছে। হ্যাঁ বাবা আমার, ওই ছেলেটি এমন ভাবে লুকিয়ে রয়েছে, দুধ পান করা ছেলে, ছোট্ট ছেলে, কথা বলার শক্তি হয়নি। সে সময় হে বাচ্চার আমার, ওই ছেলেটিকে টানতে গিয়ে, সেই মেয়েটিকে টানতে গিয়ে জানতে পেরে নিল একটা ছেলে তার কোলের মধ্যে রয়েছে, টানাটানি করতে লেগেছে। ওই ছেলেটি চট করে মুখের শব্দ দিয়ে বলছে, আল্লাহ জবান দিয়ে দিয়েছেন, বলছে মা তুমি চিন্তা কেন করছো, তুমি ডর কেন করছো, এ দুনিয়া করছে তুই দিনের জিন্দগি, মা তুমি ভয় করিও না, তাড়াতাড়ি করে আগুনে তুমি ঝাঁপিয়ে পড়ে যাও। মোল্লা আব্দুর রব সাহেব ৫,০০০ টাকা, ১,০০০ টাকা নগদ, ৪,০০০ টাকা বাকি, আরেকজন বাগদান দিয়েছেন ১০০ টাকা। আত্মীয় স্বজন সব মারা গিয়েছেন, তার জন্য দোয়ার দরখাস্ত। ভগ্নপতিও মারা গেছে। আল্লাহু আকবার, কত দুঃখ নিয়ে এসেছেন, ৫,০০০ টাকা দিয়েছেন। আল্লাহু আকবার। মোল্লা আব্দুর রব সাহেব আমার শ্রোতা ভাজন এসে ৫,০০০ টাকা দিয়েছেন, ৪,০০০ টাকা বাকি, ১,০০০ টাকা নগদ। আল্লাহ গো সে দানকে ছাত্র গ্রহণ করে নাও। আল্লাহ ভগ্নপতি মারা গেছে, তার জন্য দোয়ার দরখাস্ত। আল্লাহ তার কবরকে নূরে আলোকিত করে দাও, আল্লাহ কবরকে নূরে মানবর করে দাও, তাকে জান্নাতবাসী করো। আল্লাহ দানকারীর জীবনকে সুখময় করে দাও। আল্লাহ হেফাজতে রাখো, বিপদ আপদে বাঁচিয়ে রাখো। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। তো বাপজান আমার বলছিলাম, সেই জায়গাতে এইরকম হিসাবে ছেলে এবং মাকে দুনিয়া ছেড়ে বিদায় করে দেওয়া হলো। বিশ্বনবী জান্নাতে যখন ভ্রমণ করতে গিয়েছেন, একদম একেবারে একটা এমন সুগন্ধি বেরিয়ে এসেছে, এমন খুশবু বেরিয়ে এসেছে, একদম রমে 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 জান্নাতের মধ্যে সে খুশবুটা ছুটে পড়েছে। সেই খুশবু সম্পর্কে বিশ্বনবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরিল আমিনকে জিজ্ঞেস করছেন, ইয়া জিবরাইল মা হাযিহির রায়হা, এটা খুশবুটা কোন জায়গা থেকে আসছে, এই খুশবুটা কার? জিবরিল আমিন বললেন, নবী গো এই খুশবু ওদের যে ছোট অবস্থাতে ফিরাউনের বাড়িতে একটা দাসী ছিল, সেই দাসী মা এবং ছেলেদেরকে জীবন্ত তেলের মধ্যে ফেলে, আগুনের মধ্যে ফেলে জীবন্ত হত্যা করেছিল। তারা জান্নাতে অবস্থান করছেন, তাদের জন্য ওখান থেকে জান্নাতের খুশবু ছুটে ছুটে আসছে। এই হাদিসটা পুরো ওয়াকিয়াটা জিবরিল আমিন নবীজির কাছে বর্ণনা করলেন। এই হাদিসটা পাবেন মুসনাদ আহমদ, হাদিস নাম্বার 2821। এই হাদিসটা ওখানে পাবেন মুসনাদ আহমদের মধ্যে। তো এটা একটা ছেলে দুধ পান করা অবস্থাতে কথা বলেছিলেন, 4টা ছেলে দুধ পান করা অবস্থায় কথা বলেছিলেন। একটা হলো এই যে মা শ্বেতা এর ছেলে, দ্বিতীয় হলো জুরাইজের সাক্ষী, তৃতীয় হলো হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, চতুর্থ হলো হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাক্ষী। জি, এই 4 জন ছেলে বাল্যকাল অবস্থায় কথা বলেছিলেন। বাপজান আমার, আমি আর সেই দিকে যাচ্ছি না। আল্লাহর ওয়াস্তে এই যে মুহাব্বতের কথা বলতে গিয়ে এই মাদ্রাসার সাথে মুহাব্বত রাখবেন, স্বয়ং নবীর সাথে মুহাব্বত রাখা হবে। নবীর সাথে যখন মুহাব্বত হবে, তখন স্বয়ং আল্লাহর সঙ্গে মুহাব্বত রাখা হবে। কাজী আপনাদের কাছে আমার মা জননী, আমার বাপজান, আল্লাহ রাব্বুল আলামিন খাস করে আপনাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মালধন সম্পদ অনেক দিয়েছেন, অনেক টাকা পয়সা দিয়েছেন। আল্লাহ বলছেন, ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতিয়া আহাদাকুমুল মাউত। বান্দা, আমি তোমাকে জমি দিয়েছি, বাড়ি ঘর দিয়েছি, সোনা চাঁদি দিয়েছি, বড় মার্কেট দিয়েছি, অট্টালিকা ঘর দিয়েছি, কত বড় বড়, এত বড় তুমি সম্পদ পেয়েছো। মালকুল মউত তোমার কাছে আসার আগে আগে আমার পথে তুমি খরচ করে যাও।
বাপজান আপনাদের কাছে আমি অল্প সময় হাত বাড়াচ্ছি বাবা। এই নবীর মাদ্রাসাকে গরিব মাদ্রাসাতে আপনাদের রক্ত চুয়ানো মাল, এই যে মাথার ঘাম চুয়ানো মাল, এই যে আপনাদের ঘামটা পড়ে, এটা ঘাম বলি না, সেটা রক্ত মনে করি। 500 টাকা ইনকাম করেন দিনে, ওর মধ্যে 100-200 টাকা আল্লাহর নবীর মাদ্রাসাতে দেন, আল্লাহ এবং রসুলের সন্তুষ্টি অর্জন করার জন্য। এই জন্য আপনাদের কাছে বিনীত নিবেদন করব বাবা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে আমার পথে খরচ করে যাও। এই নবীর গরিব মাদ্রাসাটাকে কেন্দ্র করে আপনারা 5000, 10000, 20000, 500, 1000, 100, 200 নিম্ন যেটা দান হবে সেটা 10টা টাকা হবে। যদি আপনার কাছে না থাকে বাকি লিখে দেবেন, পরবর্তীতে দিয়ে দেবেন। শুধু টাকা না, আপনারা ভুট্টা দেবেন, ধান দেবেন, টাকা দেবেন, আপনার ইট দেবেন, সিমেন্ট দেবেন, বালি দিবেন, রড দিবেন। অনেক কিছু দানের বস্তু আছে, অনেক কিছু দানের জিনিস আছে, যে জিনিসগুলো দিতে গিয়ে আল্লাহ সন্তুষ্ট হবেন, রসুলের নবীর প্রতি মহব্বত করে উঠবে। একটু আসুন, মা জননী আপনাদের কাছে চাদর যাবে, আপনারা চাদরে মন ভরে, প্রাণ ভরে, অন্তর ভরে মৃত্যু মা বাবার জন্য চাদরে হাতের, নাকের, কানের গয়না গাঁঠি, টাকা পয়সা খুলে খুলে দেবেন মা। কেন? আপনারা হচ্ছেন বেশিরভাগ জাহান্নামী। বিশ্বনবী বললেন মেয়েরা জাহান্নামী। কেন জাহান্নামী? কয়েকটি কারণ বলে, ওদিকে সময় নাই, তবে সাহাবিয়ারা জিজ্ঞাসা করল নবী গো, তাহলে এখান থেকে সমাধানের কি পথ? তো নবীজি বললেন ইয়া মাসারান নিসা তাসাদদাকনা ফাইন্নী উরিতুকুন্না আকসার আহলিন নার। তোমরা বেশি বেশি করে সাদকা করো, দান করো। সাদকা করলে, দান করলে তোমাদের ঘাটতি নেকিগুলো পরিপূর্ণ হয়ে যাবে এবং সহজে জান্নাত যেতে পারবে। তো মা জননী সেই জায়গাটাতে আমল করে এই নবীর মাদ্রাসাকে কেন্দ্র করে আপনারা মন ভরে দেবেন। বাপজান আপনাদের কাছে আমার বিনীত নিবেদন, আপনারা একজন বসে থাকবেন না, মন ভরে আপনারা আমার হাতে দেবেন। আমি একজন মুসাফির, আমি একজন খাস করে গুনাহগার হতে গেল মুসাফির। অবশ্যই আল্লাহর ওয়াস্তে আজকে আমি খাস করে 5 দিন পরে কালকে এসেছিলাম, সুদূর আমার প্রোগ্রাম ছিল গত রাত্রে আপনার দিঘালবেগ পারখান, আপনার নেপালের বর্ডারে। তার আগা দিন আমি করিমপুর নদীতে ছিলাম। 5 দিন কাটার পরে এসেছি, আবার রাত্রে জালসা থেকে আবার আপনার সন্ধ্যাতে এখানে আবার 5 দিনের সফরে বের হয়েছি। আমি একজন মুসাফির। কালকে আমার প্রোগ্রাম কাজী শাহ সালাফিয়া বেলডাঙ্গা, ওই মাদ্রাসাতে। ওই দিক থেকে আবার আমি 20 তারিখ বাড়ি ফিরবো ইনশাআল্লাহ। বাপজান আমার, আল্লাহর ওয়াস্তে আমি একজন মুসাফির, আপনাদের জন্য মন ভরে দোয়া করব। যেখানেই যাব সেখানেই আপনাদের জন্য দোয়া করব। সারা বিশ্বের মুমিন মুমিনা, সারা বিশ্বের মুসলমানদের জন্য দোয়া করব। একটু হাতটা বাড়ান বাপজান আমার যুবক ভাই। 100, 200, 500, 1000 মা বাবা কবরে শুয়ে আছে। কবরে কি হালাত রয়েছে জানি না। নঈমুদ্দিন সাহেব বাবার জন্য 100 টাকা, আল্লাহ গো সে দানকে সাদর গ্রহণ করে নাও, আল্লাহ মনের আশা পূর্ণ করে দাও, হায়াত দারাজ করো, আল্লাহুম্মা আমিন। ওরে বাবা রে, ফাইজি সাহেব আলমগীর ফাইজি সাহেব আমার বন্ধু, উনার আম্মা জান দিয়েছেন 500 টাকা, আলহামদুলিল্লাহ। এই যে দেখেন একজন আলিম, আল্লাহু আকবার, ইনার মা ইনার হাতে দিয়ে পাঠিয়েছেন। আল্লাহ গো আমার খাস করে বড় ভাই আলমগীর সাহেব, উনার আম্মা জান 500 টাকা দিয়েছেন। আল্লাহ গো মা জননীর কত মায়া, কত দয়া মাদ্রাসার প্রতি। আল্লাহ গো দানকে সাদর গ্রহণ করে নাও। আল্লাহ কেউ যদি আত্মীয় স্বজন কবরবাসী হয়ে থাকে, আত্মীয় স্বজন যদি কবরে কোনো অসুবিধাই থাকে, আল্লাহ অসুবিধা দূর করে দাও। আল্লাহ কবর কোন মানবার করে দাও। আল্লাহ কবরকে গুলবাগে ফুলবাগে করো। আল্লাহ তাদেরকে জান্নাতবাসী করো। আল্লাহ দানকারী জীবন খেলা সুখময় জীবন দাও। আল্লাহ বাড়িতে বরকতের ফোঁটা ছড়িয়ে দাও। আল্লাহুম্মা আমিন। আল্লাহ ওবাইদুর রহমান বালাঞ্চা থেকে মা অসুস্থ আছে, তার জন্য 150 টাকা। আল্লাহ গো ওবাইদুর রহমান বালাঞ্চা থেকে এসে মা অসুস্থ আছে, তার জন্য 150 টাকা দিয়েছেন। আল্লাহ মায়ের প্রতি কত দয়া, কত মায়া, কত প্রেম প্রীতি ভালোবাসা। আল্লাহ গো মা অসুস্থ আছে, তার জন্য মন মানসিকতা ভালো নাই, অন্তরটা স্থির ভাবে নাই। আল্লাহ মা জননীকে সুস্থতা দান করো। আল্লাহ শিফায়ে কামলা আজলা দান করো। আল্লাহ যতদিন বেঁচে থাকবে মায়ের বুকে ছেলে মেয়েকে লাগিয়ে রাখো। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন।
আচ্ছা একটু দয়া করে আর মা বোনদের পেটে একটু চাদর দেন, শেখ বলে দেন চাদর দিয়ে পাঠাবে, চাদরে ইনশাআল্লাহ মা বোন মন ভরে দেবে। দেখেন বাপজান, বাবা কবরে শুয়ে আছে, মা কবরে শুয়ে আছে। কবরে এমন একটি জায়গা, বিশ্বনবী বলছেন কবরের আযাব, কবরের আযাব যদি মানুষ কানে শুনতে পেত, চোখে যদি দেখতে পেত, তাহলে কেউ নিজের ছেলে মেয়ে মা বাবাকে কবরে দাফন করতো না। বাপজান আমার একটু আসুন, মৃত্যু মা বাবাকে কেন্দ্র করে অবশ্যই আপনারা এসে, মা বাবা মারা গেছে তার জন্য একজন ভাই আমার এসে 200 টাকা দিয়েছে। আল্লাহ গো, মা বাবার জন্য বেনামিতে এখানেতে ছিল, এসে আল্লাহ তোর লাগে 200 দিল। শুনলাম মা বাবা গেছে কবরেতে, উদ্ধারিয়া নাও খোদা দানা বদলেতে, এই দানা আল্লাহ তুমি কবুল করিবে, মা বাবাকে আল্লাহ তুমি জান্নাত দানিবে। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। একজন বেনামিতে এখানেতে ছিল, এসে আল্লাহ তোর লাগে বালাঞ্চা গ্রামের আনোয়ারি ছেলের ছেলে নাই, আচ্ছা মারা গেছে তার জন্য 250 টাকা দিয়েছেন। এটা কার ভাই? তোমার নামটা যে কইরা নাকি ভাই? আচ্ছা বেনামিতে 500। আপনার মা বেঁচে আছে? আল্লাহ আকবার, মোটামুটি 60-70। আল্লাহু আকবার। দেখেন 60 বছর মা বেঁচে আছে, আল্লাহ রাব্বুল আলামিন হায়াত দিয়েছে। বলছেন মা অসুস্থ আছে, অসুবিধায় আছে, তার জন্য আমি 20 টাকা দিলাম, গরিব মানুষ। আল্লাহু আকবার। মায়ের জন্য আল্লাহ সে দানকে সাদরে গ্রহণ করে নাও। আল্লাহ মা জননীকে যতদিন বেঁচে থাক বাঁচিয়ে রাখবে, সুস্থ হিসেবে রাখো। আল্লাহ মরণ কামনা করতে পারি না কেন, বিশ্বনবী বলেছেন যে এটাই দোয়া করতে পারা যাবে, আল্লাহ যদি ওর বেঁচে থাকাটা দুনিয়ার জন্য ভালো হয় তাহলে বাঁচিয়ে রাখো, আর উঠে যাওয়াটা যদি তোমার জন্য ভালো হয় তাহলে উঠিয়ে নাও। এই দুটোই শব্দ বলা যাবে, তাছাড়া অন্য কথা বলা যাবে না। আলহাজ মাহতাবুদ্দিন সাহেব গোদা শিমুল কারবালা 20 কেজি ধান হাজি সাহেব আছে তো, হাজি সাহেব যখন আছে তো 500 টাকা দিয়ে দান কম হয়েছে, একটু বলে হাজি সাহেব একটু দান কম হয়েছে, দানের জন্য 200 টাকা। আবু সময় 100 টাকা, হাজি সাহেবের দানটা একটু কম হয়েছে, একটু যদি বাড়িয়ে দিতেন বাপজান তাহলে ভালো হতো। হ্যাঁ, আরেকজন ভাই আমার দিয়েছেন 120 টাকা দিয়েছেন, আলহামদুলিল্লাহ, হায়কাল্লাহ বারাকাল্লাহ। আরো 20 কেজি দিয়ে 40 হলো, তো 40 কেজি কোন মনে যে হয় না, বেঙ্গুলে কিন্তু 50 কেজি তো মন, আর ফের কুইন্টাল ফের 100 কেজিতে, আর আমাদের বিহারে ফের 40 কেজিতে মন, কুইন্টাল ফের 100 কেজিতে, তার 10 কিলো বাড়িয়ে 50 কেজি করে দিতে বলেন। জি, আরেকজন 200 টাকা। আল্লাহু আকবার। এই বাপজান আমার অসুস্থ আছেন, শ্বাসকষ্ট, খুব অসুবিধা, ওনার জন্য 100 টাকা দিয়েছেন। আল্লাহ গো, আমার বাপজান এসে 100 টাকা দিয়েছেন, খুব অসুবিধায় আছে, আল্লাহ তুমি তাকে সুস্থতা দান করো। আল্লাহ গো, সেটাকে আমরা আজলা দান করো। মা আমার কাছে তার জন্য একজন বাপজান আমার এসে 100 টাকা দিয়েছেন। আল্লাহ গো, সুস্থতা হাজি সাহেব মাশাআল্লাহ 500 টাকা দিয়েছেন আর 50 কেজি ধান। আল্লাহ গো, আলহাজ মাহতাবুদ্দিন সাহেব এসে 500 টাকা এবং 50 কেজি ধান দিয়েছে। আল্লাহ দানকে সাদর গ্রহণ করে নাও। আল্লাহ নেক মাকসাদ পূর্ণ করো, হায়াত দারাজ করো, রুজির বাচ্চা রাখো। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আরজন বাপজি আমার এখানে তো ছিল, বেনামিতে এসে আল্লাহ 20 টাকা দিল। আরজন ভাই আমার কি নামটা? সদাগর, দেখেন একটু লিখে দেন ভাই, এই কোয়ান্টারে লেখে না লেখলে ধান খুঁজে পাওয়া যাবে না, কার কার খেতে খেতে ধান খুঁজে বেড়াবে। সদাগর আলী ভাই 100 টাকা এবং 50 কেজি ধান, আলহামদুলিল্লাহ। এটা লিখে দেন বাপজান, কি নামটা আপনার? লুৎফল সাহেব 100 টাকা এবং 20 কেজি ধান, আলহামদুলিল্লাহ। দেন চটচট করে দেন। আমি কি করিলাম এ দুনিয়ায় আসিয়া, চিন্তা করে দেখে রে মন ভাবিয়া। রবিউল হক গোদা শিমুল থেকে 500 টাকা। মোটা পাটি আছে নাকি ভাই রবিউলটা? মানে 10 মিনিট, তাই তো? এই 10 মিনিটে একদম পার লাগিয়ে দেবো ইনশাআল্লাহ। শুধু খালি চাদরটা দিয়ে দেন, চাদরটা দিয়ে দেন। হ্যাঁ,
কাশি বাড়ির একটা ছোট্ট বাচ্চা হারিয়ে গেছে ভাই, যদি কোনো জায়গাতে কান্না করে, কোন জায়গাতে যদি দেখতে পান, একটু স্টেজে নিয়ে আসবেন। হায় রে জালসারে, জালসাতে বাচ্চা হারিয়েছে খুব। সানাউল্লাহর মা মারা গেছে, তার জন্য 1000 টাকা দিয়েছেন। আলহামদুলিল্লাহ। সানাউল্লাহ ভাই দেখেন মায়ের প্রতি কত মায়া, কত দয়া। আরে মা বাবাকে একটু কেন্দ্র করে, মৃত্যু মা বাবাকে স্মরণ করে একটু আসেন ভাই। 500, 1000, 2000, 5000। আচ্ছা 5000 টাকা মওলানা আব্দুর রব সাহেবের পেলাম, আর একটা দাতা পাবো না গো 5000 টাকার গো। ডোমরিয়ার এমাদ আলী সাহেব 50 টাকা একেবারে খুচরো দিয়েছেন। নাজির হোসেন সাহেব 500 টাকা দিয়েছেন। নাজির ভাই, কোনটা নাজির ভাই গো? নাজির ভাই আছেন না, বাপজির বয়সে আছেন, কি যে বলবো। তো নাজির সাহেব কোথায় আছেন একটু দেখা করেন না, হালকা করে, হালকা করে একটু দেখা করেন। হ্যাঁ আপনি নাকি, আপনি আপনি একটু আসেন না বাপজি। আর ভাই কহবো না, তাহলে বাপজি কহবো, বয়স একটু বেশি আছে, বাপজি কহবো। হ্যাঁ একটু বাপজি, একটু বেশি না, একটু আসে সামনে দিকে। 500 টাকা দিয়েছেন। আল্লাহ আপনার ইজ্জত সম্মান বাড়িয়ে দেবেন, আল্লাহ আপনার রুজিতে বরকত দিবেন ইনশাআল্লাহ। একটু আসো। একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। বাড়ি গাড়ি টাকা কড়ি কিছুই রবে না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। আজরাইল ফেরেশতা যখন হাজির হইবে সে, চল চতরি যতই করো জানবে হইবে শেষে। চলবে না সেদিন তোমার কোনই বাহানা। 50 সমিতির মেম্বার গল্প করে আব্দুর রাজ্জাক 1000 টাকা আর 4000 টাকা বাকি। কই আব্দুর রাজ্জাক সাহেব একটু চেহারাটা দেখতে পাবো না? আপনি নাকি স্যার? মাশাআল্লাহ। 50 সমিতির মেম্বার গল্প করে আলহামদুলিল্লাহ উনি 5000 টাকা আব্দুর রাজ্জাক বড় ভাই আমার। আল্লাহ গো, একজন প্রতিনিধি হিসাবে এসে 5000 টাকা দিয়েছেন। আল্লাহ 1000 টাকা নগদ, 4000 টাকা বাকি। আল্লাহ গো টোটালে 5000 টাকা। আল্লাহ দানকে ছাত্র গ্রহণ করে নাও, আল্লাহ মুরাসা পূর্ণ করে দাও। মা বাবা আল্লাহ দুনিয়া ছেড়ে চলে গিয়েছে, কত মায়া কত দয়া। অন্য কেউ যখন মা বলে বাবা বলে ডাক দেয়, যার মা বাবা নেই তার অন্তরটা কত এরকম দূর দূর কাঁপে, কত দুঃখ বেদনা অন্তরের মধ্যে আসে। বলে আমার যদি মা থাকতো তাহলে কত মহব্বত প্রেম প্রীতি ভালোবাসা দিতাম, একটা আপেল নিয়ে আসতাম, একটা মিষ্টি নিয়ে এসে খিলাতাম। হে বাপজান আমার, খাস করে এই জায়গাতে মা বাবার মহব্বতের পরিচয় দিয়েছেন আমার বড় ভাই আব্দুর রাজ্জাক সাহেব। আল্লাহ মা বাবার জন্য খাস করে 5000 টাকা দিয়ে চাল্লাম। মা বাবার দানকে ছাত্র গ্রহণ করে নাও, আল্লাহ মা বাবাকে জান্নাতবাসী করে সুখের জীবন দাও। এবং আমার বড় ভাইকে রাস্তাঘাটে চলতে ফিরতে অনেক অ্যাক্সিডেন্ট ঘটে, বিপদ ঘটে। আল্লাহ বড় বড় অসুখ ছড়িয়েছে, ক্যান্সার, সুগার, হার্ট অ্যাটাক, এই সমস্ত বড় বড় অসুখ থেকে বাঁচিয়ে রাখুন আল্লাহুম্মা আমিন। বাবা মার জন্য 100 টাকা দিয়েছেন, আল্লাহ দানকে সাদর গ্রহণ করে নাও, আল্লাহ মনসা পূর্ণ করে দাও আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আচ্ছা বাপজান, আপনারা মনে করছি আমি এটা জানি, সব জালসাতে 15 বছর থেকে লাইনে আছে, আমি জানি বসে গেলে চাদর তো এখানে আসবি, চাদরই দিব, এটা মনে হয় বসে আর উঠার মনে হয় না। তো আমি বলছি কমিটিদেরকে, আসলে এরা কি মনে করছে সেটা আল্লাহ ভালো জানে। আমি বলছি যে চাদর একটা দুটো দিয়ে দেন, অবশ্যই চাদরে 50, 100, 200, 500 যেটা হবে, মা বন্ধুরা পেন্ডেলে চাদর দেন, এত সময় কেটে চলে গেলে আর কিছু লাভ হবে না।
জি, শ্বশুর শাশুড়ি মা বাবা দাদু দাদি আত্মীয় স্বজন মারা, জি ও শ্বশুর বেঁচে আছে, শাশুড়ি মারা গেছে, মা বাবা মারা গেছে, তার জন্য 200 টাকা। কি নামটা বাবজান? তবদুল হক সাহেব। 200 টাকা কম হয়েছে বাবজি। ধান 40 কেজি। আচ্ছা, তবদুল হক সাহেব বাবজান 40 কেজি ধান এবং 200 টাকা। শ্বশুর বেঁচে আছে, শাশুড়ি মারা গেছে, মা বাবা দাদু দাদি আত্মীয় স্বজন সবাই অনেকে কবরে শুয়ে আছে। আল্লাহ 40 কেজি ধান এবং 200 টাকা আল্লাহ গো দানে ধানে যত পরিমাণ দানা আসে আল্লাহ তার থেকে বেশি আল্লাহ নেকি দাও। আল্লাহ নিজের মাকসাদকে পূর্ণ করে দাও, আল্লাহ নিজের উদ্দেশ্য পূর্ণ করে দাও। আল্লাহ যারা কবরে শুয়ে আছে তাদের কবরকে নূরে আলোকিত করে দাও। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। বেনামিতে বান্দা তোমার এখানেতে যেন কয়েকজন বান্দা এসে 100 দিল, বড় আশা করে আল্লাহ দিয়ে গেল দান, উদ্দেশ্য পূরণ করো তুমি রহমান। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কমিটির পক্ষ থেকে যিনাদেরকে চাদর ঘোরার দায়িত্ব দেওয়া গিয়েছিল, তিনারা চাদর নিয়ে প্যান্ডেলের মধ্যে চলে আসেন, চাদর নিয়ে এখানে ঘুরেন। কমিটির পক্ষ থেকে যিনাদেরকে চাদর নিয়ে ঘোরার দায়িত্ব দেওয়া হয়েছে, ওনারা চাদর নিয়ে চলে আসেন। জি, আর মহিলাদের প্যান্ডেলেও যিনাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে, ওনারাও চলে যান। দেখেন, আর মহিলাদেরকে জানানো হচ্ছে যে আপনারা এগিয়ে আসেন, সেটে সেটে বসেন, এগিয়ে চলে আসেন। সামনের দিকের জায়গা ফাঁকা থাকলে ওখানে আগে বসেন। মা বোন আমার, আপনাদের জায়গা আগা দিকে অনেক ফাঁকা পড়ে আছে গো, আপনারা পিছনে বসে আছেন, আগের জায়গাটা পূর্ণ করেন, আগের খালি জায়গাটাকে পূর্ণ করেন। এবং মা বোনদের প্যান্ডেলে যাদের দায়িত্ব দেওয়া হয়েছে কালেকশন করার, হ্যাঁ, খাস করে চাদর নিয়ে যাওয়ার, চাদর নিয়ে যান। আর খাস করে পুরুষ প্যান্ডেলে যাদেরকে নিযুক্ত করা হয়েছে চাদর নিয়ে ঘোরার, তারা চলে আসেন। একজন ভাই বেনামিতে 500 টাকা। আব্দুল বারি সাপড় বাড়ি থেকে 20 ব্যাগ সিমেন্ট, আলহামদুলিল্লাহ। উপর ভাই আছে না? ফোন দিয়ে দান করেছে না? আছে আব্দুল বারি ভাই। কই আব্দুল বারি ভাই? বারি ভাই একটু আসেন দেখি ভাই। ভাই কি না? মাশাআল্লাহ। বাপজান কি নামটা বাপজান? আব্দুর রব। তো খুব যে কম হয়েছে বাপজান। জি জি, আপনারা বুঝতে পেরেছি। তো দানটা যে খুব কম হচ্ছে বাপজান, কখন যে আল্লাহর ডাক করবে একটু আর বাড়িয়ে দেন বাপজান। একটু আর ও একটু 100 হলো, একটা জোড়া চাচ্ছিলাম 2000 এর, হবে না? আচ্ছা ঠিক আছে। আলহাজ আব্দুর রশিদ আমার বাপজান 1100 টাকা। আইনাল হক কারবুলার 500 টাকা বাবার জন্য দোয়ার দরখাস্ত। তো একটু আব্দুল বারিকে যে দেখা করতে চলে গেল না? আছে বড় আব্দুল বারি ভাই, ও ওর ভাই কিনা আছে? আচ্ছা আচ্ছা, তো একটু ফোনে কথা বলতে দেন না ওকে, যে একটু কিছু বাড়াবে। খালি সিমেন্টই হবে না, ছাত্র সামতে গেলে পানির দরকার, ওর থেকে মিষ্টি করতে গেলে চিনির দরকার, ওর থেকে ভালো করতে গেলে একটু আচারের দরকার। তো 20 ব্যাগ সিমেন্ট দিয়েছে, একটু আর কিছু আবদার করছিলাম। জি, ওরে বাবারে, তাহলে আর আমি আলতাবাদামি করব না ইনশাআল্লাহ। সময় অনেক নিলাম, অনেক সময়, আলহামদুলিল্লাহ, হায়াকাল্লাহ বারাকাল্লাহ। অনেক আপনারা দিয়েছেন আর দেবেন, যতদিন পর্যন্ত বাঁচবেন ততদিন পর্যন্ত দিতে থাকবেন ইনশাআল্লাহ। এটা আমার আশা। এই আশা, এই কি নামটা ভাই? রাফিকুল বালনচা বাড়ি, উনার মা মারা গেছে, তার জন্য 500 টাকা। আল্লাহ গো, এ দানকে সাদরে গ্রহণ করে নাও। আল্লাহ মায়ের প্রতি কত দয়া, কত মায়া। আল্লাহ মায়ের কবরকে নূরে আলোকিত করে দাও। আল্লাহ তাদেরকে জান্নাতবাসী করো। আল্লাহ সুখের জীবন দাও। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ঠিক আছে ভাই, ভালো থাকুন, সুখে থাকুন। আল্লাহ যদি আবার বাঁচিয়ে রাখে, হায়াতে যদি বাঁচিয়ে রাখে। এমএলএ যিনি রানিং এমএলএ ইমিন হাজ সাহেব, উনি এসেছেন না? উনার ও দিয়ে পাঠিয়েছেন। তারা খুব চালাক জি ভাই, আর বলিয়েন না। কত আছে? 6000 টাকা। তো 6000 এর কোন দান দিনু 5000 দিব, না হলে 10000 দিব। আপনি আর নাকি আপনি লিয়েছেন টাকাটা? কে কে লিয়েছে? ওই লোকটাকে একটু দেখান, বলেন টাকা 6000 দিয়েছে। সিরাজ মোল্লা 4000 টাকার আবদার করেছে, ওকে ফোন করেন মিনহাজ সাহেবকে। মিনহাজ সাহেবকে ফোন করে আর 4000 টাকা নিব, আর না লিখে দেন, না দিলে ওই 4000 টাকা আমি দেব। জি, কই
কই হুজুর ওরে বাবা রে আল্লাহ গো জালসার সেক্রেটারি ফের খুব হ্যাংটা লোক আছে চেহারা আর হাত দেখে বলতে পারে খুব কড়া কড়া লাগছে আর 4000 টাকা এমএলএ কে বলে দিলেন আপনি এমন লোক যে আপনার কথা কাটবে না যদি কাটে তো ঘুরিয়ে দেব সামনে দিয়ে বলে তো ইনশাআল্লাহ 10000 হয়ে যাবে এমএলএ সাহেব হ্যাঁ মিনহাজ সাহেব খাস করে রানিং এমএলএ 10000 টাকা হ্যাঁ একটা দানার সুন্নতি দান এসেছে কি নাম জলদি করে দেন বক্তা সাহেব চলে এসেছে জি আব্দুল মান্নান দুটো হাতের এগুলোকে পলা বলে হ্যাঁ চান খারুও বলে না কি বলে পলা বলে তো দুটো দিয়েছেন আমার বাপজান এসে আর এটা 100 টাকা আলহামদুলিল্লাহ একজন ভাই আমার হ্যাঁ ওনার স্ত্রী মারা গেছে আল্লাহু আকবার দেখেন দুটো হাতের পলা দিয়েছে আল্লাহ নিজের সঙ্গী সাথীকে হারিয়ে দিয়েছেন আল্লাহ গো এই দানকে সাদর গ্রহণ করে নাও আল্লাহ সঙ্গী সাথী কি অসুবিধা আছে কোন অবস্থায় আছে আল্লাহ জানি না কোন অসুবিধা দূর করো আল্লাহ কবর কোন মানওয়ার করে দাও আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন হ্যাঁ আর ভাই দিয়ে না সময়টা কেটে চলে যাচ্ছে বক্তাকে দিয়ে দিন মা বাবার জন্য 100 টাকা আলহামদুলিল্লাহ হায়কাল্লাহ বারাকাল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলাইহা আল্লাহুম্মা বারিক আলাইহা আল্লাহ গো খাস করে মা বাবার জন্য দান করেছে দানকে কবুল মঞ্জুর করে নাও মা বাবা কবরে শুয়ে আছে কি অসুবিধা আছে আল্লাহ জানেন না অসুবিধা দূর করো আল্লাহুম্মা আমিন হায়াত বাকি মুলাকাত বাকি ভালো থাকেন সুখে থাকেন আমি এখান থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি বাবা মা মারা গেছে তার জন্য একজন যুবক ভাই আমার এসে 500 টাকা দিয়েছেন আর দানকে সাদর গ্রহণ করে নাও আল্লাহ মা বাবাকে জান্নাতবাসী করো আল্লাহুম্মা আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু